এই দেবী দেবতাদের অমৃতের ভাগ দিতে চাইছে কৌশল করে। মিত্রতার ছলনায় আমাদের ভুলিয়ে অমৃত কলস দেবলোকে নিয়ে যেতে চাইছে। হত্যা করো একে! হত্যা করো! এই বলায় তোমরা কেউ স্পর্শ করো না। এই বলায় স্পর্শ করলে তোমরা আবার অচেতন হবে। দয়া করে তোমরা ওখানেই দাঁড়াও। আমি চাই না তোমাদের কোনো অনিষ্ট হোক। আমি আসছি তোমাদের কাছে। তোমরা আমার বিনাশ চাও তো? মারো আমাকে, হত্যা করো। থামলে কেন? কি হলো অসুররাজ? অসুররাজ চন্দ্রচূড়, আমি দেবী শ্রীলক্ষ্মীকে মিত্ররূপে গ্রহণ করেছিলাম। আশা করি তখন তোমরা আমার সঙ্গে একমত ছিলে। অসুররা কখনো শপথ ভঙ্গ করে না। অস্ত্র সংবরণ করো। দেবী, আমি এখনো তোমাকে বিশ্বাস করি, কিন্তু দেবতাদের বিশ্বাস করি না। তারা অতীতে বহুবার শপথ ভঙ্গ করেছে। তোমার উদ্দেশ্য সাধু। আমরাও চাই দেবাসুরের দ্বন্দ্বের অবসান হোক, কিন্তু অমৃত লাভের পর দেবতারা যে তোমার কথা শুনবে এই বিশ্বাস আমার হয় না। বেশ, কি করলে আপনি দেবতাদের বিশ্বাস করবেন আমাকে বলুন আচার্য। একমাত্র জগৎ পালক নারায়ণ যদি বলেন তিনি অসুরদেরও অমৃতের ভাগ দেবেন, তাহলে আমরা তোমার শর্ত মেনে নেব। কিন্তু দেবী, তুমি কি পারবে নারায়ণের সম্মতি আনতে? পারবো আচার্য, কিন্তু তার জন্য আমাকে নারায়ণের সঙ্গে যোগ স্থাপন করতে হবে। যদি সত্যই আমাকে বিশ্বাস করেন, তাহলে আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি এই অসুর রাজ্য থেকেও আমার দৈবী শক্তি প্রয়োগ করতে পারি। বেশ, তুমি যা চাইছো তাই হবে পুত্রী। তোমার ইচ্ছেই পূর্ণ হবে। জানি মনে মনে তোমরা সবাই আমাকে অসমর্থন করছো। ভাবছো এই দেবীকে কেন এত গুরুত্ব দিচ্ছি। আমি যা করছি এছাড়া অমৃত লাভের আর কোনো উপায় আমাদের হাতে নেই। অসুরগণ, তোমরা আমার উপর ভরসা রাখো। ওই দেবী ছাড়া এই ত্রিলোকে আর কেউ ওই অমৃত ভাণ্ড স্পর্শ করতে পারবে না। চন্দ্রচূড়, তুমি দেবীকে এখানে আনার ব্যবস্থা করো। দেবী শ্রীলক্ষ্মীকে এই স্থানে নিয়ে আসা হোক।
এসো পুত্রী, আমার কাছে এসো। দেবী, আমরা তোমাকে এই অসুর লোকেও দৈবিক ক্ষমতা প্রয়োগ করার অধিকার দিলাম। আচার্য, আমিও এই মিত্রতার সম্মান রাখব। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার, মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার, আমার এই পদ্ম শ্রীহরির কাছে বহন করে নিয়ে যেতে হবে আপনাদের কাউকে। উত্তরে নারায়ণ এক অন্য পদ্ম পাঠাবেন, তাহলেই বোঝা যাবে দেবতারা অসুরদের অমৃতর ভাগ দিতে প্রস্তুত। উত্তম। অসুর রাহু, তার উপর আমি দায়িত্ব অর্পণ করলাম। দেবী লক্ষ্মী বলেছিলেন এই স্থানেই আমি নারায়ণের দর্শন পাব, কিন্তু এখানে তো কাউকে দেখছি না। দাও অসুর, আমাকে শ্রীলক্ষ্মীর নিদর্শন দাও। শ্রীলক্ষ্মীর এই নিদর্শন আমি বৈকুণ্ঠে নিয়ে যাব। বৈকুণ্ঠ থেকে আমি এক স্বর্ণ পদ্ম এনে দেব তোমাকে। সেই পদ্ম তুমি শ্রীলক্ষ্মীকে দিয়ে বলবে আমি তার সংকেত বুঝেছি। তুমি এই স্থানেই অপেক্ষা করো, আমি আসছি। অসুর রাহু, শ্রীহরি এই পদ্ম পাঠান,
কিন্তু তিনি যে নিজে আসবেন বললেন। স্বয়ং নারায়ণের মন বোঝা কি অতই সোজা? যাও রাহু, এই সংকেত শ্রীলক্ষ্মীর কাছে পৌঁছে দাও। যাও। কে এই মায়াবান নিক্ষেপ করলো? কে? কার এত বড় সাহস? কার? আমি গুরুদেব, আমি মায়াবান নিক্ষেপ করেছিলাম, যাতে দেবী শ্রীলক্ষ্মী পালাতে না পারে। কারণ কি অসুর রাহু? দেবী শ্রীলক্ষ্মীকে আমরা মিত্ররূপে গ্রহণ করেছি। তার প্রতি এহেন আচরণের উপযুক্ত কারণ দর্শা অসুর রাহু। কারণ এই স্বর্ণপদ্ম গোপনে সংকেত পাঠিয়েছে শ্রী বিষ্ণু। দেবী লক্ষ্মী আর নারায়ণ মিলে সমগ্র অসুর জাতিকে ঠকাচ্ছে গুরুদেব। দেবী লক্ষ্মী আর নারায়ণ মিলে সমগ্র অসুর জাতিকে ঠকাচ্ছে গুরুদেব। দেবী, ওদিকে শ্রীলক্ষ্মী পাতাল লোকে অসুরদের মিত্র বানিয়ে ফেলেছেন, আর আপনি এখানে নিশ্চিন্তে। না জরতি, এত সহজে অসুরদের সাথে মিত্রতা করতে পারবে না শ্রীলক্ষ্মী। এতক্ষণে নিশ্চয়ই অসুর রাহু পাতাল লোকে পৌঁছে গিয়েছে আমার দেওয়া স্বর্ণপদ্ম নিয়ে। এখন শ্রীলক্ষ্মী অসুরদের হাতে কিভাবে হেনস্থা হবে সেটা ভেবেই আমার মনে পুলক জাগছে জরতি। কি আছে দেবী ওই স্বর্ণপদ্মে, যা দেখে অসুররা লক্ষ্মী দেবীর প্রতি বিরূপ হবেন? সংকেত, নারায়ণের সংকেত ভেবে অসুর রাহু যে পদ্ম নিয়ে গিয়েছে তাতে কি লেখা আছে জানো? কি দেবী, কি লেখা আছে? তাতে লেখা আছে
অসুরগণ অমৃত লাভের অধিকারী নয়। গোপনে অমৃত কুম্ভ অধিকার করে দেবলোকে পাঠাও। নারায়ণের এরূপ সংকেতের কি ব্যাখ্যা তোমার কাছে আছে দেবী? নারায়ণ এই বার্তা পাঠাতে পারেন না অসুররাজ। অসুর রাহুর নিশ্চয়ই কোনো ভ্রম হয়েছে। ভ্রম? ভ্রম তো আমাদের হয়েছিল দেবী, যখন আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম। কিন্তু ভুলে গিয়েছিলাম দেবতারা বিশ্বাসের যোগ্য নয়। তারা চিরটা কাল আমাদের সঙ্গে ছলনা করে এসেছে। আর নারায়ণ সে তো শ্রেষ্ঠ কুচক্রী। অসুররাজ, 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 বাক সংযম করুন। আমার সম্মুখে তুমি হরি নিন্দা করছো? এত স্পর্ধা তোমার? নারায়ণ জগৎ পালক, যিনি জগৎ শ্রেষ্ঠ, তার নিন্দা দেব দানব মানব কারোর মুখে শোভা পায় না। আমি নিশ্চিত এই সংকেত নারায়ণ পাঠাননি। তার বার্তা শীঘ্রই আসবে। এ কি, অসুর রাহু কোথায় গেল? তাকে তো এই স্থানেই অপেক্ষা করতে বলেছিলাম। ওম নমঃ নারায়ণায়। ওম নমঃ নারায়ণায়। ওম নমঃ নারায়ণায়। শ্রীলক্ষ্মী, শ্রীলক্ষ্মী আমাকে স্মরণ করছে। অলক্ষ্মীর বাহন শ্রীলক্ষ্মীর আলয়। অসুর রাহু, শ্রীহরি এই পদ্ম পাঠালেন। এই সংকেত শ্রীলক্ষ্মীর কাছে পৌঁছে দাও। যাও। বিষ্ণুবাহন গরুর আমার সামনে উপস্থিত হও। প্রণাম। বিষ্ণু বাহন উপস্থিত। আদেশ করুন প্রভু। পাতাল লোকেও শ্রীলক্ষ্মীকে যে বিপদে ফেলার চেষ্টা করছে তাকে উপস্থিত করো আমার সামনে।
মায়া শক্তির প্রয়োগ করছে ওই দেবী। অনুমতি দিন, আমি এক্ষুনি ওই দেবীকে হত্যা করছি। মূর্খ! অটকারিতা পরিত্যাগ করো অসুর রাহু। আমার বিশ্বাস শ্রীলক্ষ্মী নারায়ণের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। কিন্তু গুরুদেব, রাহুর আশঙ্কা যদি সত্যি হয় তাহলে তো... যদি আমার উপর তোমাদের আস্থা থাকে তাহলে ধৈর্য ধরতেই হবে সকলকে। দেবতাদের পক্ষ থেকে নারায়ণের আশ্বাস পাওয়া অত্যন্ত প্রয়োজন। নয়তো এই অমৃত অসুররা কোনোদিন পাবে না।